নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটি যারা ফেসবুক বিভিন্ন আনঅরিজিনাল কন্টেন্ট এবং কপি পেস্ট ভিডিও করে কপিরাইট রেস্ট্রিকশন খেয়েছি তাদের জন্যে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আশা করি আনঅরিজিনাল কন্টেন্ট কি বুঝতে পারবেন এবং এর থেকে সমাধান কি এবং কি করলে এই সমস্যাটি হবে না এবং যাদের হয়েছে তারা কি করলে সমস্যাটি থেকে পরিত্রাণ পাবেন তা নিয়ে জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। আমরা যারা ফেসবুকের নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা হয়তো অনেকেই চিন্তা করি যে আমরা কপি পেস্ট ভিডিও করব, কপি পেস্ট ভিডিও আপলোড করে আমরা মনিটাইজেশন পেয়ে যাব, কিন্তু তা না। যদি এমনই হতো তাহলে সবাই ফেসবুক থেকে ইনকাম করতে লেগে যেত। তো ফেসবুক আমাদের জন্য একটা স্ট্রং পলিসি নির্ধারণ করে রেখেছে, যার কারণে আমরা খুব সহজে কপি পেস্ট ভিডিও আপলোড করে আমরা ইনকাম করতে পারি না। কেন পারি না? কারণ ফেসবুক অ্যালগোরিদম খুব শক্তিশালী। আপনি যেখান থেকেই হোক, যদি আপনি কপি পেস্ট করে ভিডিও আপলোড করেন, অ্যালগোরিদমটা ধরে ফেলবে এবং ধরে ফেললে আপনাকে অবশ্যই কপিরাইট রেস্ট্রিকশন দেবে। তার কারণে আপনার অ্যাকাউন্ট 30 দিন থেকে 90 দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে কিংবা তারও বেশি। তো যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করছি প্রতিদিনই, তাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমরা 100% নিজের কন্টেন্ট আপলোড করতে হবে এবং অবশ্যই নিজের অরিজিনাল মিউজিক ব্যবহার করতে হবে। তো আজকে আমি দেখাবো যারা কপিরাইট রেস্ট্রিকশন খেয়েছেন তারা কীভাবে খুব সহজেই সলভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো কপিরাইট রেস্ট্রিকশন চেক করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের প্রোফাইল অপশনে। এখানে আমরা ট্যাপ করে দেব। এখান থেকে আমরা সি ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাবো। আমরা সি ড্যাশবোর্ডে চলে যাব। সি ড্যাশবোর্ড থেকে উপরে কর্নারের দিকে দেখবেন একটা সেটিংস চিহ্ন আছে। আমরা এই সেটিংস অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা দেখতে পাবো প্রোফাইল রিকমেন্ডেশন। আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাব। এখান থেকে আমরা প্রোফাইল স্ট্যাটাস এবং মনিটাইজেশন স্ট্যাটাস আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা প্রোফাইল স্ট্যাটাস চেক করব যে আমাদের আইডিতে কোনো প্রবলেম আছে কি না। তো যখনই আমি আমার প্রোফাইলে চলে গেলাম, দেখেন এখানে আমাকে দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, অর্থাৎ আমার এই প্রোফাইলে কোনো না কোনো সমস্যা আছে, যার কারণে এখানে এসেছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এবং একটি ইয়েলো মার্ক এসেছে। তো সমস্যাটা কি? এই সমস্যাটি হচ্ছে, দেখেন আমার এইখানে দেখাচ্ছে কপিরাইট উই রিমুভ ইউর কন্টেন্ট, মানে ফেসবুক আমার কন্টেন্টটা রিমুভ করে দিয়েছে। কেন রিমুভ করেছে? ডিউ টু কপিরাইট। কপিরাইটটা কি? আমি অন্যের ভিডিও কপি পেস্ট করে আমার বলে চালিয়ে দিই, যার কারণে ফেসবুক অ্যালগোরিদম ওটা ধরে ফেলেছে এবং আমাকে ছোট্ট করে একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে আমি ভিডিওটা অন্য থেকে চুরি করে ব্যবহার করেছি। তো যেহেতু আমার কপিরাইট রেস্ট্রিকশন চলে এসেছে, তাহলে এর সমাধানটা কি? এরকম অনেকেরই হয়েছে যে কপিরাইট রেস্ট্রিকশন হচ্ছে, আপনার বিভিন্ন গ্রুপে বা পেজে পোস্ট করছেন, কমেন্ট করছেন, সাহায্য চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। কেউ টাকা চার্জ করছে, কেউ পেমেন্ট চাচ্ছে। তো এটা আপনারা চেষ্টা করলেই পাবেন, আপনারা চেষ্টা করলে এটা সলভ করতে পারবেন। এর জন্য কাউকে এক্সট্রা কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। তো রিমুভ করার ক্ষেত্রে আগে দেখতে হবে আপনারা কোন ভিডিওটির জন্য আপনি কপিরাইট রেস্ট্রিকশনটা খেয়েছেন এবং আপনার কপিরাইট রেস্ট্রিকশনের মূল কারণটা কি। আপনি মিউজিক কপি করেছেন না ভিডিও কপি করেছেন, তা দেখার জন্য চলুন আমরা চলে যাই। দেখেন নিচের দিকে আছে সি অপশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। আর এখানে বিভিন্ন কপিরাইটের রুলস দেওয়া আছে, আপনারা এই রুলসগুলো দেখে নেবেন নতুন কাজ শুরু করার আগে। দেখেন প্রথম উপায় হচ্ছে, এখানে আপনি
যে ভিডিওটা পাবলিশ করেছেন বা যার থেকে আপনি চুরি করেছেন বা কপি পেস্ট করেছেন, এখান থেকে ওর কাছে ইমেল করতে পারবেন অথবা সাবমিটের কাছে করতে পারবেন। এটি একটি ফর্মের মতো। এখান থেকে আপনি ফেসবুকের কাছে একটি রিকোয়েস্ট করতে পারবেন। যদি আপনার ভিডিওটা আপনার হয়, যদি আপনি মনে করেন যে ভিডিওটি আমার 100% অরিজিনাল, ফেসবুক এটাতে ভুল করে কপিরাইট রেস্ট্রিকশন দিয়েছে ওই ক্ষেত্রে। আর যদি আপনার মনে হয় যে আপনি ভিডিওটি কপি করেছেন বা অন্যের থেকে চুরি করেছেন, তাহলে ইমেল টু রিপোর্টার এই অপশনটি আপনার জন্য। এখানে আপনি যে ব্যক্তি আপনার নামে কপিরাইটটা ক্লেম করেছে, আপনি ওর কাছে ইমেল করে বলতে পারেন, সুন্দর করে বুঝাইতে পারেন যে ভাই আমার এটা হয়ে গেছে, আপনি রিপোর্টটা তুলে নেন। রিপোর্টারের নাম দেখা যাবে যিনি আপনার নামে রিপোর্টটা দিয়েছেন, এবং রিপোর্টের নাম্বারটা দেখা যাবে, এবং ওনার ইমেলটা দেখা যাবে। যিনি আপনার নামে রিপোর্টটা করেছেন ওনার ইমেলটা এখানে আপনারা দেখতে পাবেন। আপনারা চেষ্টা করলে ওনার ইমেল পাঠিয়ে ওনার কাছে রিকোয়েস্ট করতে পারেন যাতে উনি ফেসবুকের কাছ থেকে কপিরাইটটা তুলে নেয়। যদি উনি কপিরাইটটা তুলে ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট সাবমিট করে, তাহলে হয়তো ফেসবুক আপনার আইডি থেকে কপিরাইটটা তুলে নেবে। অথবা আপনার যদি মনে হয় যে কন্টেন্টটি আমার 100% অরিজিনাল, তাহলে এখান থেকে আপনি সাবমিট ক্লিক করে আপনারা একটি কপিরাইট ফর্ম ফিল আপ করতে পারেন। তো কপিরাইট ফর্মে ক্লিক করার পরে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু কন্টিনিউ, এখানে ফেসবুকের কিছু নিয়মকানুন দেওয়া আছে যে আপনার কন্টেন্টটা রিমুভ করা হয়েছে সেই বিষয়ে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং রিপোর্টেড কন্টেন্ট অ্যাট ইস্যু, এখানে যে কোন সমস্যার কারণে আপনার কন্টেন্টটা আপনার নিজের, এখানে কোন সমস্যার কারণে আপনার কন্টেন্টটা রিমুভ করা হয়েছে এবং কন্টেন্টটা যে আপনার, এখানে আপনি ডেসক্রাইব করে দিতে হবে যে কন্টেন্টটা আমার নিজের। এখানে তার সম্পর্কে কিছু লিখতে হবে এবং এখানে আপনি অ্যাটাচমেন্ট ইউজ করতে পারবেন আপনার প্রমাণের জন্য। যদি ফেসবুক মনে করে আপনি যে দাবিটা করেছেন দাবিটা 100% সঠিক, ফেসবুক ভুল করেছে, তাহলে ফেসবুক আপনার এই ইমেলটি পর্যালোচনা করবে, আপনার প্রোফাইলটি রিভিউ করার মাধ্যমে যদি তারা মনে করে যে আপনার দাবি সঠিক, এটা ফেসবুকের ভুল, তাহলে তারা রেস্ট্রিকশনটা উঠিয়ে নেবে। আর যদি আপনি কপিরাইট রেস্ট্রিকশন খান কপি পেস্ট ভিডিওর কারণে, তাহলে ওই যে আপনাকে রিপোর্টারের কাছে ইমেল করতে হবে, সোজা হিসাব যেটা। এছাড়া আর কোনো ওয়ে নাই। আর আরেকটা ওয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখাচ্ছে যে এইভাবে আপনি কপিরাইট রেস্ট্রিকশন দূর করতে পারবেন। সেটা হচ্ছে ওনারা দেখাচ্ছে যে আপনারা এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশন থেকে আপনারা গিয়ে ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট এ প্রবলেম, দেখেন এখানে আছে রিপোর্ট এ প্রবলেম। এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটি ক্লিক করার পরে ফেসবুক একটি রিপোর্ট আপনাকে তৈরি করে দেবে। এখানে আপনি ডিটেলস সহ আপনার যে প্রোফাইল অথবা পেজ হলে পেজের সমস্যা, দেখেন পেজ হলে পেজের সমস্যা। আর যদি মনে করেন আমার প্রোফাইলের সমস্যা, তাহলে প্রোফাইল হলে আপনারা এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে যে আপনাকে ফেসবুক কপিরাইট রেস্ট্রিকশন দিয়েছে তার একটা স্ক্রিনশট নেবেন এবং ডেসক্রাইব দ্য ইস্যু, আপনার যে সমস্যাটা এখানে তুলে আপনার আইডি বা পেজের লিঙ্কটা দিয়ে ফেসবুকের কাছে সেন্ড এ রিপোর্ট সাবমিট করে দেবেন। কিন্তু সাবমিট করার আগে অবশ্যই ফেসবুক যে কারণে আপনাকে কপিরাইট রেস্ট্রিকশনটা দিয়েছে বা আইডিতে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনাকে সেই সমস্যাগুলো সলভ করে তারপর সাবমিট করতে হবে, তাছাড়া কোনো লাভ নেই। যদি ফেসবুক আবার সেই
সমস্যাগুলোই পাই রিপোর্ট পর্যালোচনা করার সময়। যদি আবার ফেসবুক সেই সমস্যাগুলো পায় রিপোর্ট পর্যালোচনা করার সময়, তাহলে তারা এটা ঠিক করবে না, অর্থাৎ আপনার রিপোর্টে কোনো ফলাফল নেই। তো অবশ্যই আপনার চেষ্টা করবেন যে যদি কপিরাইট রেস্ট্রিকশন কারণ কপি পেস্ট ভিডিওর কারণে, তাহলে ইমেল টু রিপোর্টার এই অপশনটি নিয়ে কাজ করার জন্য যদি আপনারা ইমেল করে রিপোর্টারের মন গলিয়ে যদি আপনারা ফেসবুকের কাছে একটি আবেদন করাতে পারেন, তাহলে অবশ্যই আপনার কপিরাইট রেস্ট্রিকশনটি উঠে যাবে। এমন হলো যে আপনি কপিরাইট রেস্ট্রিকশন খেয়েছেন, রিপোর্ট করে রেখে দিলাম, কোনো কন্টেন্ট বা লাইভ করলাম না। অবশ্যই আপনাদের লাইভ করতে হবে এবং কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলেই হয়তো সম্ভব। এক্ষেত্রে ফেসবুক 30 থেকে 90 দিনের মাধ্যমে একটা রিপোর্ট দেয় যদি আপনার আবেদন সত্যি হয়, অথবা আপনি রিপোর্ট করার পরে ফেসবুক যদি আপনার পেজে কোনো সমস্যা না পায়, অথবা যদি আপনার যিনি আপনাকে রিপোর্ট করেছেন উনি যদি তার রিপোর্টটা তুলে নেন, তাহলে ফেসবুক 30 থেকে 90 দিনের মধ্যে আপনাকে ডিসিশন দিয়ে দিবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইভ করতে হবে এবং কন্টিনিউয়াস কপিরাইট মুক্ত কন্টেন্ট আপলোড করতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিন।